নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আপনারা প্রত্যেকেই জানেন, গত 4 থেকে 5 দিন রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টি দেখা গিয়েছে। যেখানে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে। যেখানে বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে গিয়েছে। এবার গরম বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম দিক থেকে শুকানো গরম হাওয়া বায়ুমণ্ডলের নিচের স্তরে ঢুকতে শুরু করবে এবং দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় অস্বস্তিকর গরম পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেখানে সোমবার থেকে আগামী কয়েকদিন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ব্যবসা গরম থাকবে এবং তাপমাত্রা বাড়বে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। যেখানে সর্বোচ্চ তাপমাত্রা কয়েকদিনের মধ্যেই ধাপে ধাপে 3 থেকে 5 ডিগ্রি বেড়ে যাবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে। শুক্রবারই কলকাতা এবং বিভিন্ন জেলায় তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার থেকে প্রায় 5 ডিগ্রি বেশি। অবশ্য স্বাভাবিকের চেয়ে 3.9 ডিগ্রি কম ছিল। সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং কয়েকদিনের মধ্যেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রিতে পৌঁছে যাবে এবং পশ্চিমাঞ্চল যেখানে 37 থেকে 38 ডিগ্রি বা তার চেয়েও বেশি তাপমাত্রা হবে। তবে রবিবারের পর পশ্চিমাঞ্চলের কোনো কোনো স্থানে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন অঞ্চলে। তবে উত্তরবঙ্গের যে পাহাড়ি জেলাগুলি আছে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে। তবে আপাতত আগামী 4-5 দিন উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বৈশাখ মাসের শুরুতে আবারও কালবৈশাখী হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নমস্কার।